পথের ধারে পড়ে থাকা বিবর্ণ বিলবোর্ড কিংবা ময়লার ভাগাড়ে জমে থাকা শক্ত পিভিসি টারপোলিন সাধারণের চোখে যা কেবলই জঞ্জাল, কিন্তু একদল নারীর কাছে তাই জীবন বদলে দেওয়ার হাতিয়ার। যান্ত্রিক শহরের এক কোণে কেউ পুরনো ব্যানার কাটছেন, কেউ সেলাই মেশিনে সেলাই করে চলেছেন নিপুণ ছন্দে। পরিত্যক্ত সেই প্লাস্টিক আর বর্জ্যই তাদের হাতের ছোঁয়ায় রূপান্তরিত হচ্ছে আধুনিক হ্যান্ডব্যাগ, পোশাক কিংবা রঙিন পাউচে। এটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একদল অদম্য নারীর গল্প। স্থানীয় ফ্যাশন এন্টারপ্রাইজ ইকো স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠাতা লিজ খুলে এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করেছেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় বিপুল পরিমাণ প্লাস্টিক ও নির্মাণ বর্জ্য উৎপাদিত হয়, যা পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে। এই দূষণ রুখতেই তারা বিলবোর্ড ও পতাকার মতো ফেলে দেয়া উপকরণ সংগ্রহ করে তৈরি করছেন বাণিজ্যিক পণ্য। এই উদ্যোগ কেবল পরিবেশ রক্ষায় নয়, জোহানেসবার্গের নারীদের দিচ্ছে অর্থনৈতিক স্বাধীনতাও। প্রকল্পের অন্যতম কর্মী বারবারা মো জানান, এখানে কাজের পরিবেশ বেশ নমনীয়। একটি পণ্য তৈরির বিপরীতে তারা আকর্ষণীয় মজুরি পাচ্ছেন। ফলে নিজেদের পরিবারের দেখভালের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে। বর্জ্যকে আবর্জনা না ভেবে এক রিসোর্স হিসেবে দেখার নতুন বার্তা দিচ্ছে এই ফ্যাশন উদ্যোগ। বৃত্তাকার অর্থনীতির এই অনন্য মডেল একদিকে যেমন প্লাস্টিক দূষণ কমাচ্ছে, অন্যদিকে সৃজনশীল উপায়ে বেকারত্ব দূর করে দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।